মানুষ বড় আজব, যে অবহেলা করে তার পিছনে সারাদিন দৌড়ায়, আর যে ভালোবাসে তাকে সে অবহেলা করে আর অবশেষে আফসোস করে। নিজেকে প্রতিষ্ঠিত করার পর ভালো কাউকে খুঁজতে যাবেন, কারণ মৌমাছি উপযুক্ত জায়গা ছাড়া কখনো বসে না। এই পৃথিবীতে আপনি নিজেকে যেরকম ভাববেন, মানুষ আপনাকে সেরকম ভাববে। আপনি যদি নিজেকে বড় ভাবেন, তাহলে মানুষ আপনাকে বড় ভাববে। আপনি ছোট ভাবলে মানুষ আপনাকে ছোট ভাববে। একটা ভুল করতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু সেই ভুলটা শুধরাতে অনেক সময় লাগে। সবাই ভাবে যে আমি বদলে গেছি, আসলে মোটেও আমি বদলে যাইনি, আমি আগের মতোই আছি। তবে পার্থক্য শুধু এটাই, আগে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করতাম, আর এখন জেনে শুনে বিশ্বাস করি। আপনার নীরবতা যদি আপনার প্রিয় মানুষকে অস্থির না করে, তাহলে বুঝবেন যে সে আপনার প্রতি দুর্বল নয়, সে আপনাকে ভালোবাসে না। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হবে যখন কেউ আপনার অতীতকে গ্রহণ করবে, আর বর্তমানকে সাপোর্ট করবে, আর ভবিষ্যৎকে উৎসাহ দেবে। সময়ের মূল্য আমরা তখনই বুঝতে পারি যখন কারণে অকারণে সময় নষ্ট করে নিজের ক্ষতি করে ফেলি। মানুষের জীবনে এমন কিছু অনুভূতি আসে, এগুলো শুধুমাত্র একজনের জন্যই আসে, আর যখন এগুলো চলে যায় তখন অন্য কারোর জন্য সেগুলোকে ফিরিয়ে আনা যায় না। আপনি কখনো সেই মানুষের সাথে মিশবেন না যেই মানুষ তার নিজের রবকে স্বীকার করে না, রবের প্রতি কৃতজ্ঞ থাকে না। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নেবেন। আশপাশের সবাই যখন নিজেকে পরিবর্তন করতে ব্যস্ত, তখন আপনি যদি নিজেকে এক জায়গায় আটকে রেখে বসে থাকেন, তাহলে সেটা আপনার জন্য বোকামি ছাড়া আর কিছুই হবে না। তাই এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। কেউ একা একা ভালো থাকতে পারে না, ভালো থাকার জন্য অন্য কারোর সংস্পর্শ অবশ্যই প্রয়োজন হয়। নেগেটিভ চিন্তাকে কখনো মনে জায়গা দেবেন না, কারণ এগুলো আপনাকে মানুষের কাছ থেকে দূরে রাখবে, এমনকি সফলতা থেকেও দূরে রাখবে। কথাটা অপ্রিয় হলেও সত্য, এই পৃথিবীতে কেউ কারোর জন্য বাঁচে না। যদি কেউ বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচব না, তাহলে বুঝবেন যে এটা একটা আবেগী কথা। প্রিয়জনের চোখে জল দেখা খুব কষ্টের বিষয়, কিন্তু তার চেয়েও বড় কষ্টের বিষয় হলো যখন আপনি জানবেন যে তার চোখে জল আসার কারণ আপনি। রিজিকের সন্ধান করবেন, ভালো কথা, তবে রিজিকের সন্ধান করতে গিয়ে রিজিক দাতাকে ভুলে যাবেন না। রিজিক দাতার উপর ভরসা করে রিজিক খুঁজবেন।